হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার মধ্যে আপনাদেরকে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের উপকার লাগবে। বন্ধুরা, আমি যে ওলা গাড়িটা নিয়েছি আপনারা জানেন, প্রায় 2.5 মাস হয়ে গেল, 2000 কিলোমিটারের কাছাকাছি চলেছে। আমি রিভিউ দিব বলেছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য দিতে পারিনি। আর এই গাড়িটা নিয়ে প্রায় কিন্তু দুদিন ছাড়াই প্রবলেম লেগেই রয়েছে। আমি যে গাড়িটা নিয়েছি সেটা হচ্ছে ওলা S1X+ এই মডেলটা। আর তার ভিডিও রয়েছে, যারা এখনো দেখেননি ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, এই যে ব্রেকটা রয়েছে এটা হোল্ড করতে হয়, হোল্ড করছি এবং তারপর যাতে নর্মাল মোডে আসার জন্য এই লাল কিটাকে আমি টিপছি। দেখতে পাচ্ছেন এই যে পার্ক মোড, এই মোডটা পার্ক দেখা যাচ্ছে, তো পার্ক অবস্থাতেই রয়েছে, এটা নর্মাল মোডে আসছে না, মানে গাড়িটা আমি চালাতে পারবো না, এটা ডেড অবস্থাতেই রয়েছে। তো অত্যন্ত সমস্যার সৃষ্টি হলো, বিগ প্রবলেম রিলেটেড টু ওলা স্কুটার যারা চালাচ্ছেন। আমি 2.5 মাস চালাচ্ছি আর তার মধ্যে একটার পর একটা প্রবলেম আসছে। কতবার যে ওলা ঘাটাল কেয়ারে গেছি তার ঠিক নাই। ওলা S1X+ এই মডেলটার কিন্তু বেশ কিছু কনসার্নস রয়েছে, বেশ কিছু প্রবলেমস রয়েছে যেগুলো আমরা ফেস করছি ডে বাই ডে। সেগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা করেছিলাম। আশা করি ওলাও এই বিষয়গুলো দেখবে, কারণ আমাদের সমস্যা হচ্ছে, আরও ব্যাপার হচ্ছে আমাদের টাইম ওয়েস্টেজ হচ্ছে এই গাড়িকে ঠিক করা নিয়ে। কারণ আমাদেরকে ওলা সার্ভিস সেন্টারে যেতে হচ্ছে, সার্ভিস সেন্টারে গেলেই সঙ্গে সঙ্গে আপনি ঠিক করতে পারবেন না, তার কারণ ওখানে কিন্তু বিশেষ করে ঘাটালের মতো সেন্টারগুলোতে সঙ্গে সঙ্গে আপনার মেকানিক অ্যাভেলেবেল নয়। আর যে জন্য আসা যে এই মডেলের গাড়িতে আমি যেটা নিয়েছি তাতে বেশ কিছু সমস্যা রয়েছে, টেকনিক্যাল যেমন প্রবলেম রয়েছে, মানে ম্যানুফ্যাকচারিং যেমন ফল্ট কিছু রয়েছে, তেমনি রয়েছে আপনার সফটওয়্যার প্রবলেম। কারণ আর যদি কারো উপকারে আসে, আর সেই জন্য ভিডিওটা করা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আর যেটা বলার, নতুন চ্যানেলটা একটু আপনারা সাপোর্ট করবেন, যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল যে বাটনটা রয়েছে পাশে সেটাকে ক্লিক করে রাখবেন সব ধরনের ভিডিও পাওয়ার জন্য। আপনারা আপনাদের অভিমত শেয়ার করবেন, আপনাদের মন্তব্য দিবেন, এটা আশা রাখবো। তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। ওলা X1S+ এই যে মডেলটা রয়েছে, এর কখনো দেখা যাচ্ছে মানে দুদিন ছাড়াই সিটের প্রবলেম হচ্ছে, মানে সিট ওপেন করলে কখনো দেখা যাচ্ছে যে আপনার ঠিক মতো করে লাগানো যাচ্ছে না, ওপেন অবস্থাতেই রয়ে যাচ্ছে। কখনো দেখতে পাচ্ছেন সফটওয়্যার প্রবলেম হচ্ছে, আবার কখনো আরও নানান ধরনের সমস্যা টুকিটাকি আসছে। তো এই গাড়িটি এই প্রায় 1 লাখ টাকা দিয়ে নিয়ে কিন্তু এটা কিন্তু বেশ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা গাড়ি নিই যাতে ঠিক টাইমেতে পৌঁছতে পারি। আমরা গাড়ি নিই সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য। আর যেহেতু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, তো অনেকেই স্কুটির দিকে ঝুঁকছে, আমিও নিয়েছিলাম। কিন্তু এই 1 লাখি গাড়ির কিন্তু বহু ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে আমাকেও। ওলা X1S মডেলের একটা বিগ প্রবলেম আপনাদেরকে দেখাচ্ছি। তো যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের সমস্যায় পড়বেন এই গাড়িটাকে নিয়ে, যেটা আমি আজকে পড়েছি। তো অফিস যাওয়ার ঠিক মুহূর্তে যখন গাড়িটা স্টার্ট করতে যাই আপনাদেরকে দেখাচ্ছি। এই বাটনটা টিপতেই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা ওপেন হয়ে গেল। এবার পাসকোড চাইছি, আমি পাসকোডটা দিচ্ছি। এটা পাসকোড দেওয়ার পর গাড়িটা খুলে গেল। যেহেতু পার্ক অবস্থায় রয়েছে, তো আমি স্ট্যান্ডকে তুলে দিচ্ছি। দেখুন স্ট্যান্ড তোলা হয়ে গেল, কিন্তু পার্ক অবস্থাতেই রয়ে গেল, অর্থাৎ গাড়ি কিন্তু নর্মাল মোডে আসছে না। এই সমস্যা যেটা বিগ প্রবলেম, যে গাড়ি কী জন্য নেয়, চালানোর জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। যেটা পার্ক মোডে থাকার জন্য আপনি কিচ্ছু করতে পারবেন না, গাড়ি পুরো ডেড অবস্থায় পড়ে রইলো। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাকে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, এই যে ব্রেকটা রয়েছে এটা হোল্ড করতে হয়, হোল্ড করছি এবং তারপর যাতে নর্মাল মোডে আসার জন্য এই লাল কিটাকে আমি টিপছি। দেখতে পাচ্ছেন এই যে পার্ক মোড, এই মোডটা পার্ক দেখা যাচ্ছে, তো পার্ক অবস্থাতেই রয়েছে, এটা নর্মাল মোডে আসছে না, মানে গাড়িটা আমি চালাতে পারবো না, এটা ডেড অবস্থাতেই রয়েছে। তো অত্যন্ত সমস্যার সৃষ্টি হলো, বিগ প্রবলেম রিলেটেড টু ওলা স্কুটার যারা চালাচ্ছেন। আমি 2.5 মাস চালাচ্ছি আর তার মধ্যে একটার পর একটা প্রবলেম আসছে। কতবার যে ওলা ঘাটাল কেয়ারে গেছি তার ঠিক নাই। তো আর যেটা বলার, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানে একটা ইম্পর্ট্যান্ট কাজে বেরোনোর সময় যদি গাড়ি এই ধরনের আপনার মানে এবার ডেড মোডে চলে যায়, পার্ক মোড থেকে নর্মাল মোডে না আসে, আমি গাড়িটা চালাতেই পারবো না। এবং তারপর ওয়েট করতে হবে কবে ওলার যারা এক্সপিরিয়েন্স সেন্টারে যারা ওই মেকানিক
কবে আসবে, তাদেরকে রিপোর্ট করার পর সেই কবে আসবে, তারপর গাড়িটা সারানো হবে। মানে একটা জঘন্য একটা এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করছি। আমাকেও ভুগতে হচ্ছে, এই দেখতে পাচ্ছেন পার্ক মোডে চলে গেছে, সেটাকে নর্মাল মোডে করতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে, গাড়িটা চালাতেই পারবো না। আর ওলার যে হচ্ছে আপনার সার্ভিস, কেননা আপনার ঘাটালেতে এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে, কিন্তু যে সার্ভিসম্যানরা আসে এই সমস্ত ইলেকট্রিক স্কুটার ওলার এই স্কুটারকে ঠিক করতে, সে কিন্তু ঘাটাল থেকে আসে না, তমলুক থেকে আসে। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার একটা, আপনি সঙ্গে সঙ্গে চাইলেই সঙ্গে সঙ্গে এর রিপেয়ার বা এর ঠিক করতে পারবেন না। যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তো সঙ্গে সঙ্গে একে ঠিক করাও যায় না। পেট্রোল গাড়ির ক্ষেত্রে আমরা অনায়াসে সেটাকে, যে মেকানিক রয়েছে রাস্তার পাশে অজস্র দোকান রয়েছে, সেগুলো আমরা ঠিক করে নিতে পারি। আর এই ধরনের যে স্কুটার রয়েছে ওলা কিংবা ইলেকট্রিক স্কুটার, তা কিন্তু নির্দিষ্ট সার্ভিস সেন্টার ছাড়া সেগুলো থেকেও হাতও দেয় না। মানে হাতও দেয় না মানে হচ্ছে অন্যান্য যে গাড়ি সারানোর যে দোকানগুলো রয়েছে রাস্তার পাশে, তারা এই সমস্ত গাড়িতে হাতও দেয় না। তো আপনাকে অপেক্ষা করতে হবে সেই সার্ভিস সেন্টারের ওপরেই, তারা কখন মেকানিক আসবে, কবে আসবে, তার উপর নির্ভর করতে হচ্ছে। আপাতত আমার গাড়িটা এই ডেড অবস্থায় রয়েছে। আর এইগুলো জানানোর জন্য এই ভিডিওটা করা, কারণ আমারও 2.5 মাস নিয়েছি, তার মধ্যে ঘন ঘন যেতে হয়েছে সার্ভিস সেন্টারেতে, আর অনেকটা টাইম ওয়েস্টেজ হয়েছে, সময় অপচয় হয়। তো খুব একটা যে এক্সপিরিয়েন্স ভালো তা কিন্তু না, আর তাই জন্য ভিডিওটা করা এক্সপ্লোর আমার মধ্যে বন্ধুরা। তো যারা কিনবেন ভাবছেন, তো পুরোপুরি জেনে শুনে আরও রিভিউ দেখে তবেই কিনবেন, এটা বলবো। ওলা S1X প্লাস এই মডেলটার কিন্তু বেশ কিছু কনসার্নস রয়েছে, বেশ কিছু প্রবলেমস রয়েছে, যেগুলো আমরা ফেস করছি ডে বাই ডে। সেগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা করেছিলাম। আশা করি ওলাও এই বিষয়গুলো দেখবে, কারণ আমাদের সমস্যা হচ্ছে, আরও ব্যাপার হচ্ছে আমাদের টাইম ওয়েস্টেজ হচ্ছে এই গাড়িকে ঠিক করা নিয়ে। কারণ আমাদেরকে ওলা সার্ভিস সেন্টারে যেতে হচ্ছে, সার্ভিস সেন্টারে গেলেই সঙ্গে সঙ্গে ঠিক করা, সঙ্গে সঙ্গে আপনি ঠিক করতে পারবেন না। তার কারণ ওখানে কিন্তু বিশেষ করে ঘাটালের মতো সেন্টারগুলোতে সঙ্গে সঙ্গে আপনার মেকানিক অ্যাভেলেবেল নয়। মেকানিক সপ্তাহে 2-3 দিন করে আসে, তা আবার দূর থেকে আসে। তো আমাদেরকে কিন্তু বেশ কিছু সমস্যা ফেস করতে হচ্ছে, যেগুলো রিয়েল টাইম প্রবলেম। সবাইকার সঙ্গে এই বিষয়গুলোকে শেয়ার করে নিচ্ছি। আর ওলাকে বলবো যে আপনারা এই বিষয়গুলো দেখুন, কারণ আমরা এমন এমন মুহূর্তে সমস্যায় পড়ছি যেখানে কিন্তু আমাদের মানে আমাদের শারীরিক ক্ষতিও হতে পারে। কারণ আমার এই কিছুদিন আগে একবার চলতে চলতে গাড়িটা বন্ধ হয়ে যায়, এবং তখন যখন আমি এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল যখন আমি ঘোরাচ্ছি, তো হ্যান্ডেল কিন্তু ঘুরলেও গাড়িটা এগিয়ে যাচ্ছে না। মনে করুন কেউ আমার সামনে এসে যাচ্ছে বা কোনো একটা গাড়ি চলে এলো, তখন আমাকে গাড়িটা স্টপ করতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে, এবং তারপর যে আমি চালু করতে যাচ্ছি তখন কিন্তু হট করে চালু হচ্ছে না। সেটাই মুশকিল কাণ্ড, কারণ তখন পিছনের গাড়িগুলো যখন চালু হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে ধাক্কাও মেরে দিতে পারে। তো এই জায়গাগুলো অত্যন্ত কনসার্নিং জায়গা আমার মনে হয়েছে। তো আপনারাও যারা চালাচ্ছেন ওলা, আপনারাও শেয়ার করবেন এক্সপিরিয়েন্স, এটা আশা রাখবো। তো বন্ধুরা আপাতত রাখছি, সবাই ভালো থাকবেন, আর সেফ ড্রাইভ সেফ লাইফ এটা মেনে চলবেন। ওলাও যেন এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে, এটা আশা রাখবো। আপাতত বিদায় নিচ্ছি এক্সপ্লোর অনবদ্যতে। টাটা।